বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আইসিটির ক্লাসে আজকে আমি তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারের উপর পড়াবো ডাটাবেস কিভাবে তৈরি করা যায়। তো দেখো, চার্লস ব্যাচম্যান উনি সর্বপ্রথম ডাটাবেস তৈরি করেন। আর ডাটাবেসের মধ্যে বিভিন্ন ট্যাবল তোমাদের গত ক্লাসে দেখাইছি, বিভিন্ন ট্যাবলের মধ্যে যে রিলেশন তৈরি করা যায় সেটা তৈরি করছেন মিস্টার ইএফ গভট। উনি সর্বপ্রথম ডাটাবেসে রিলেশনশিপ তৈরি করেন। আসো তাহলে আমরা ডাটাবেস কিভাবে তৈরি করা যায় সেটা তোমাদের দেখাই। এক্ষেত্রে আমরা ডাটাবেসের সফটওয়্যার হিসেবে তোমাদের বইতে MS এক্সিস মানে মাইক্রোসফট এক্সিস আছে। মাইক্রোসফট এক্সিসের উপরে তোমাদের কিভাবে ডাটাবেস তৈরি করা যায় সেটা দেখাবো। শুরুতেই স্টার্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করে মাইক্রোসফট অফিসে যাবে। এরপর মাইক্রোসফট এক্সিসে ক্লিক করে এখানে দেখো ব্ল্যাঙ্ক ডাটাবেস। ব্ল্যাঙ্ক ডাটাবেসে যখন ক্লিক করব তখন দেখা যাবে কি এইখানে ফাইল নেম আছে। ফাইল নেমের মধ্যে আমরা একটা নাম দিব, যেমন হাটাজারি কলেজ দিচ্ছি আমি এখানে। ফাইলের নাম দিয়ে ক্রিয়েট করব। এরপর ক্রিয়েট হবে। তারপর দেখো ক্রিয়েট বাটনে ক্লিক করে ট্যাবল ডিজাইনে ক্লিক করলে দেখা যাবে এখানে ফিল্ড নেম এবং ডাটা টাইপ। গত ক্লাসে আমি তোমাদের কীভাবে কোনগুলো ফিল্ড নেমগুলো দেখাইছিলাম। আজকের ক্লাসে দেখো এই যে আমি হাটহাজারি কলেজ নাম দিয়েছি, ফাইলের নাম হাটহাজারি কলেজ। এটা হচ্ছে ডাটাবেস এক্সিস 2007। হাটহাজারি কলেজের নামটা উপরে এসে গেছে। তো ফিল্ড নেম আমরা লিখতেছি। দেখো ফিল্ড নেম হচ্ছে প্রথমে রোল নাম্বার। আমরা একজন স্টুডেন্টের ডাটাবেস রেডি করব, কিংবা অনেকগুলো স্টুডেন্টের ডাটাবেস এখানে রেডি করা হবে। রোল নাম্বার দেখো এইখানে তোমরা ফুল স্টপ দিতে পারবে না। ডাটা টাইপ অনেকগুলো আছে এখানে, এই যে ট্যাক্স, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, এরকম 10 ধরনের আছে। তো রোল নাম্বার হচ্ছে নাম্বার ডাটা টাইপ, কারণ এটা সংখ্যা জাতীয় একটা ফিল্ড। এরপর দেখো স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম হচ্ছে ট্যাক্স। তারপর দেখো ফাদার্স নেম। ফাদার্স নেমও ট্যাক্স হবে। ডেট অফ বার্থ দেখো ডেট অফ বার্থ হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এখানে ডি দিলেই ডেট অ্যান্ড টাইম এসে যাবে। মানে কিবোর্ড থেকে তুমি যেটা হবে ডাটা টাইপ ওটা ফার্স্ট অক্ষরটা টাইপ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে নাম্বার।
এইখানে আমরা তোমাদের গত ক্লাসে পড়াইছি প্রাইমারি কি, যে কোনো টেবল যখন রেডি করবে ওখানে একটা প্রাইমারি কি দরকার হবে, কারণ প্রাইমারি কি অথবা প্রাইমারি কি ছাড়া তোমরা রিলেশন সৃষ্টি করতে পারবে না। তো রোল নাম্বারটাকে আমরা প্রাইমারি কি বলবো, কারণ হচ্ছে রোল নাম্বারে যে মানগুলো ওগুলো সাধারণত অদ্বিতীয় থাকে। প্রাইমারি কি হচ্ছে যে কি এর মানগুলো অদ্বিতীয়, সেটাই হচ্ছে প্রাইমারি কি। তাহলে রোল নাম্বারের পাশে ক্লিক করে প্রাইমারি কি এখানে আছে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি কি। এই কি থেকে ক্লিক করে প্রাইমারি কি হয়ে যাবে। এখন দেখো ফাইলে ক্লিক করে এটাকে আমরা সেভ করব। সেভে ক্লিক করব, একটা নাম আসবে এখানে টেবল নেম, এখানে আমি স্টুডেন্ট নাম দিলাম। ওকে দিব, তাহলে স্টুডেন্ট নামক টেবল তৈরি হয়ে যাবে। স্টুডেন্ট নামক একটা টেবল তৈরি হবে। এইখানে ক্রস চিহ্ন দিব, উপরে দিব না, উপরে দিলে পুরাটাই ক্রস হয়ে যাবে, এই কারণে এইখানে ক্রস দিব। এখানে দেখো টেবল 1 নামে, এইখানে হচ্ছে টেবল 1-এর স্টুডেন্ট নামক একটা টেবল তৈরি হয়ে গেল। এটাতে ডবল ক্লিক করবে। আমি যে ফিল্ডের নাম লিখছি ওগুলো এখানে আছে, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, এরপরে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন। রোল নম্বরে দেখো আমি রোল নম্বর দিয়ে দিচ্ছি 101। স্টুডেন্ট নেম দেখো SU সোহানা। ফাদার্স নেম তাহলিল আজিম। ডেট অফ বার্থ দেখো প্রথমে হচ্ছে মাসের নাম, এরপর হচ্ছে প্রথমে ডেট দিনের নাম, তারপর মাসের নাম, এরপর হচ্ছে বছর। রেজিস্ট্রেশন নাম্বার দেখো 1 2 3 4 5 0। এভাবে আমি 102 সাবিহা, ফাদার নেম লিখো MD মাসুদ, ডেট অফ বার্থ দাও রেজিস্ট্রেশন নাম্বার লিখো জিরো জিরো দিচ্ছি। এরপর দেখো এন্টার দিলাম 103। সরোয়ার দাও, মোস্তফা। ফাহিম মোস্তফা দাও এইখানে। রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 4 5 01 02 104
লিজা, এমডি বেলাল, ডাটাগুলো আমাদের ঠিকঠাক মতো নিতে হবে, কারণ হচ্ছে এরপরে আমরা এটার উপর আরেকটা টেবল তৈরি করব, তারপর রিলেশন তৈরি করব। টেবলের মধ্যে কিভাবে রিলেশন হয় সেটা দেখাবো। এই কারণে ডাটাগুলো তোমাদের ঠিকঠাক মতো নিয়ে দেখাচ্ছি আমি। 105, সাগর বড়ুয়া, বিমল বড়ুয়া, তিন 2000, 34504, 106, অজয় চৌধুরী, সজল চৌধুরী, 8 তারিখ 9 মাস, পাঁচ 506। আরও একটা ডাটা নিব আমরা, 107। এটা আমরা কি করতেছি, এখানে ডাটা এন্ট্রি করতেছি। শিফট দিলে বড় হাতের হয়, এটা তো তোমরা জানো। রিপন, খালেদ, এগারো তারিখ 11 মাস 2000, 12507। তাহলে ডাটাটা এন্ট্রি করলাম আমি। এইখানে দেখা যায় কি, এটা এই যে আমি ডাটা এন্ট্রি করছি MS এক্সেসে, ডাটা এন্ট্রি করলে ওগুলো আর অটোভাবে সেভ হয়ে যাবে। এখন দেখো, আগামী ক্লাসে আমি তোমাদের আরও একটা টেবল তৈরি করে দুটো টেবলের মধ্যে রিলেশন তৈরি করব। আজকের ক্লাসে দেখো, রোল নম্বরের, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, এগুলো তোমরা ডাটা টাইপ দেখতে পারছো। এইখানে ধরো তোমাকে বলা হলো কি, রোল নম্বর এবং স্টুডেন্ট নেমস, ফাদার্স নেম এবং ডেট অফ বার্থের মাঝখানে আরও একটা কলাম যোগ করার জন্য বলা হলো। তাহলে তুমি তখন কি করবে, দেখো স্টুডেন্টের ওখানে গিয়ে এইখান থেকে ডিজাইন ভিউতে যাবে, গিয়ে ধরো তুমি ফাদার্স নেম এবং ডেট অফ বার্থের মাঝখানে, ডেট অফ বার্থের উপরে, অথবা পরীক্ষা আসে কি ফিল্ড নেম, দুটা ফিল্ড ধরো ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ, এই দুটা ফিল্ডের মাঝখানে আরও একটা ফিল্ড অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ফোন নাম্বার। তাহলে তুমি কি করবে, ধরো ডেট অফ বার্থের উপরেই তোমাকে অ্যাড করতে হচ্ছে, তাহলে যেটার উপরে করবে ওটাতে ক্লিক করে এরপরে হচ্ছে ইনসার্ট রো। দেখো ইনসার্ট রো, একটা রো ইনসার্ট হয়েছে। এইখানে দেখো টেবলের মধ্যে যেগুলো গত ক্লাসও আমি তোমাদের বলছি,
যেগুলো লম্বা এইভাবে আছে পাশাপাশি ওগুলোকে বলা হয় রু। আর হচ্ছে এইভাবে যেগুলো থাকে কলাম, যেমন এইখানে 3টা কলাম আছে দেখো ডেসক্রিপশনে, তাহলে কি তুমি যদি কোনো কিছু লিখে রাখতে চাও ডেসক্রিপশনে লিখে রাখতে পারবে। তাহলে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার হচ্ছে নাম্বার, দেখো নাম্বার। তাহলে দেখো এসে গেছে এটা। এখানে একটু বলে রাখি, রোল নাম্বার হচ্ছে নাম্বার, স্টুডেন্ট নেম যেগুলো হচ্ছে তোমার লেখা আছে, যেমন স্টুডেন্টের নাম করিম, রহিম, মিতা, এরকম ABCD Z পর্যন্ত অক্ষর দিয়ে লেখা হয়। এই কারণে যেগুলো অ্যালফাবেট দিয়ে মানে অক্ষর দিয়ে যেগুলো লেখা হয় ওগুলো হচ্ছে টেক্সট টাইপ, আর যদি সংখ্যা জাতীয় হয় সেগুলো হচ্ছে নাম্বার টাইপ, ডাটা টাইপ। এরপর হচ্ছে মোবাইল, যেমন ফাদার্স নেম হলো হচ্ছে যেগুলো অক্ষর দিয়ে লেখা হলে সেগুলো হচ্ছে ট্যাক্স। আর হচ্ছে ডেট অফ বার্থ, যেমন তারিখ জাতীয় হলে এখান থেকে ডেট অ্যান্ড টাইম। যদি তোমার যদি ফি, যেমন তোমরা ভর্তি হওয়ার সময় ফিস দিচ্ছ, টাকার অঙ্কের কোনো কিছু হলে আমরা কারেন্সি দিব। ধরো সিরিয়াল নাম্বার আছে, সেটা আমরা অটো নাম্বার দিয়ে দিতে পারি। তুমি যদি এখানে কোনো ছবি অ্যাড করতে চাও তাহলে ওয়েলি অবজেক্ট। এইভাবে এইখানে ডাটা টাইপগুলো দেওয়া আছে। এখন দেখো আমরা মোবাইল নাম্বারটা অ্যাড করছি, এখন এটা এখানে ফাইলে গিয়ে সেভ করব। এখন দেখো মোবাইল নাম্বারটা এসে গেছে, এই মোবাইল নাম্বার। এখানে ধরো মোবাইল নাম্বার তুমি টাইপ করলে আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এইখানে একটু দেখো, ফিল্ডের সাইজটা একটু ছোট আছে, এই কারণে এখানে দাও নাম্বার। তাহলে ইচ্ছা মতো তুমি মোবাইল নাম্বারটা দিতে পারো। এখন দেখো স্টুডেন্ট 1 ডিজাইন ভিউ। এখন তুমি যদি এই মোবাইল নাম্বারটা যদি ডিলিট করতে চাও তাহলে এখানে যেটা দিছো এখানে গিয়ে ডিলিট রু দিলে ওটা চলে যাবে। চলে গেছে দেখো। তাহলে স্টুডেন্ট টেবলটা আবার তোমাদের দেখায়, একটু সেভ করতে হবে। ফাইলে গিয়ে দেখো সেভ, আমি যে ডিলিট করছি ওটা সেভ করতে হবে। এরপরে স্টুডেন্ট টেবিলে ডবলে দেখো এখানে আর মোবাইল নাম্বারের ফিল্ডটা কিন্তু নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস এতটুকুতেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, আর আমি যা যা করালাম সেটা তোমরা দেখবে। সবাইকে অনেক ধন্যবাদ।